নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। অবশেষে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দল বিরোধী কাজের জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকে দলের সাথে হুমায়ুনের কোনো সম্পর্ক থাকবে না, তার কোনো কাজের দায় দল নেবে না। আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবেন। দল বিরোধী কাজের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন দল গঠন থেকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, একের পর এক বোমা ফাটিয়েছিলেন তিনি। এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল জোড়া ফুল শিবির। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে দল কোনো রকম সম্পর্ক রাখবে না। মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার উপর। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘাট, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে, তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। উল্লেখ্য, দল বিরোধী মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। দল তাকে বহুবার সতর্কও করে, এমনকি শোকজ নোটিশও ধরায়। তার জবাবও দিয়েছিলেন হুমায়ুন কবির। সম্প্রতি বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত তার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক উস্কে দেয়। তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দল। ফিরহাদ হাকিম এদিন বলেন, বাবরি মসজিদ করার কথা বলে আসলে বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি উস্কে দিতে চাইছেন হুমায়ুন কবির। বিজেপির অঙ্গুলি হেলনে তিনি চলছেন। হুমায়ুনকে সামনে রেখে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। দলের এই সিদ্ধান্তের পরে পাল্টা মুখ খুলেছেন খোদ হুমায়ুন কবির। সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, ববিতার কথার জবাব দেব না, কালই ইস্তফা দেব। ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না, আমি চলে যাবো। কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দিব না। নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে। তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশে দাঁড়িয়ে আছে, তিনি কলকাতায় আজকে ববিদার সঙ্গে মিট করছেন। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের 29শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছর কালকেই রিজাইন নিয়ে দেবো, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। বৃহস্পতিবার নাম না করে মুর্শিদাবাদের সভা থেকে হুমায়ুন কবিরকে কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না।
আমাদের রাজ্য তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, জায়ের থান আছে, মাজিদ থান আছে। এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সে যেই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। এটা আমাদের সংবিধান শিখিয়েছে। তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। তো প্রকৃতির জীব, পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, হুমায়ুন কবিরের সাসপেন্ড করা তৃণমূলের নাটক। তৃণমূলের নির্দেশে হুমায়ুন কবির চলছে। এটা তৃণমূলের বিভাজন রাজনীতির চাল। মুসলমান টিএমসির এমএলএ হুমায়ুন কবিরকে দিয়ে আপনি বলাচ্ছেন জিহাদ হবে, 6 তারিখে উনি বাবরি মসজিদ করবেন। এটা হুমায়ুন কবির মুখে বলছেন, করাচ্ছেন আপনি। বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি আপনি করাচ্ছেন। আপনি যদি কাজ করতেন এই 15টা বছর, আপনার কিন্তু এই ধর্মের রাজনীতি করার দরকার হতো না। কিন্তু আপনি মানুষকে 1000 টাকা দিয়ে বাঙালির কোমর ভেঙে দিয়েছেন। আপনি ভাতা দিয়ে বাঙালির যে মাথা উঁচু করে বাঁচা, সেটাকে ভেঙে দিয়েছেন। আর আপনি এখন ধর্মের রাজনীতি করতে নামছেন। হুমায়ুন কবির মুখে বলছে, করাচ্ছেন আপনি পিছন থেকে। আজকে হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করলো, কি বলবেন? এগুলো সব নাটক। রাজনৈতিক মহল মনে করছে, যদি শেষমেশ হুমায়ুন কবির নতুন দল গঠন করেন বা হুমায়ুন কবিরের দাবি মতো তিনি আইএসএফ, কংগ্রেস এবং মিমের সঙ্গে যদি জোট করে নির্বাচনী ময়দানে নামেন, তাহলে সমীকরণ বদলে যাবে রাজ্য রাজনীতির। মালদহ, মুর্শিদাবাদ সহ সংখ্যালঘু অধ্যুষিত জেলায় তৃণমূলের অস্বস্তি বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।